এটা তুকমার ফুল। এই যে এগুলা সবই তুকমা, এগুলা দিয়ে শরবত হয়। এই যে এইগুলার ভিতরে এই ছোট ছোটগুলা থাকে, ওইগুলা নিয়ে আমি উপরে উঠছি, রোদে দিয়ে দেব। আজকে চলে এলাম আবার ছাদে, অনেক দিন হয়ে গিয়েছে, এটা শুকিয়ে গিয়েছে, প্রায় সময় প্রস্তুত হয়ে উঠে আসা হয় না, আর এগুলো নেওয়া হচ্ছে না। তো দেখুন শুকিয়ে একদম সবগুলা নিচে পড়ে রয়েছে। তো এগুলা থেকে তুকমা বেরোবে, এগুলো আমি বের করব। এগুলা থেকে আমি কি করে বের করি দেখতে থাকুন। এই যতটা জাবড়া পড়ে রয়েছে, তো এগুলা থেকে তুকমা বেরোবে। এই যে এই জাবড়ার মধ্যে থেকে বের করব। এই যেমন এই খাবারের ভিতরে থাকবে হয়তো। তো উপর থেকে জাবড়াগুলোকে বেছে ফেলে দিচ্ছি। যতটা বের হয়ে গিয়েছে, এগুলো নেওয়ার জন্য এই দুইটা আমি নিয়েছি, ডালা আর ছালনি। তো দেখুন আমার এতটা বেরিয়েছে। তো মাত্র দুটো ডাল থেকে এতটা বেরিয়েছে। এটা বক্সে ভরে রেখে দেবো, আর নিচে গিয়ে শরবত বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এতটা বেরোচ্ছে, আমার বাড়িতে আরও আছে, চাইলে এই বক্সটা ভরে রাখা যাবে, কিন্তু আমার এখানে এতটা খেয়েও করে মানুষ নাই, কেউ খাবে না। তো আমার জন্য এগুলাই কাফি। আমার নিচে জঙ্গল লেগে আছে, প্রতি বছরই এই গাছ হয়। এই যে জাবড়ার সাথে বীজ থাকে, বা এমনিতে তো সব গাছ নেওয়া হয় না, আর গাছের মধ্যে করে নিচে পড়ে আবার প্রতি বছর জঙ্গল লেগে থাকে, জঙ্গল লেগে যায়। এই যে নিচে আমি দেখাচ্ছি, এই যে নিচে, তো এই নিচে দুই ধরনের গাছ আছে, একটা তুকমার আর আরেকটা মানে এত বড় বড় গোটা হয়ে থাকে, কি একটা কাপড়ে লাগে। তো এই দুই ধরনের গাছে পুরো জঙ্গল লেগে আছে। তো সেজন্য আমি অল্প করে নেই, এত সমস্যা নেই, তো আরও গাছ আছে, নেওয়া যাবে, চাইলে সময় পেলে আরও নেব। তো সরাসরি আমি শরবত বানাতে চলে যাচ্ছি নিচে, দেখতে থাকুন কীভাবে শরবতটা বানাই। কিছুক্ষণ রাখার পরে দেখুন ফুলে কতটা হয়েছে। 1 চামচ দিয়েছি, আর এখানে পুরো গ্লাস পড়ে গিয়েছে। এবারে টেস্ট করার পালা, নাড়া নাড়া দিয়ে খেতে হবে। না হাত লো লইয়া